যখন আপনার প্রাণটা যাবে যাবে অবস্থা, তার কিছুক্ষণ আগে দুইজন মানুষ আসে। একটু মন দিয়ে শুনেন। একজন আসে যমরাজ, আপনার ইকাশ নিকাশ মেলানোর জন্য নিয়ে যেতে, যে শ্রীনারায়ণপুরে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্তে আপনার জন্ম হোক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি কর্ম করেছেন সেটার বিচার হয়। আর আরেকজন আসে বিষ্ণুদূত, পুষ্পরথ নিয়ে। দেখবে অনেক মানুষ মারা যাওয়ার সময় গলার মধ্যে একটা গেড় গেড়ি শব্দ করে, দেখুন জন কেন জানেন? অনেকে গলা খাস জমছে মনে হয় গেড় গেড়ি শব্দ করে না। শাস্ত্র বিচার করলে পাওয়া যায় ওই সময় ওই মানুষটা ভগবানকে ডাকার জন্য চটপট করে, যে প্রভু সারাটা জীবনই কাটাই নিলাম অন্যভাবে, মায়ার সংসারে মায়ার মোহে পড়ে তোমার নামটি নেওয়ার সময় পাইলাম না, একবার আমায় কৃপা করো, আমি যেন তোমার নাম নিয়ে যেন শেষের দিনে উদ্ধার হইতে পারি। তখন যমরাজ কি করে জানে? তখন সে পা দিয়ে বুকের মধ্যে আরো জোরে চাপ দেয়, কয় নাম লওয়ার সময় লইছ না, আর এখন তোমার প্রাণ যাওয়ার সময় তুমি উদ্ধার হয়ে যাবে। শুনেন, ৮০ বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না, ৮০ বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না রে ভাই, যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর ৮০ বৎসরের বাবা ৫ বৎসরের শিশুকে অষ্টাঙ্গে প্রণাম করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ পথে একবার ব্রতী করে। মাগো, আপনাদের আশীর্বাদে এটা আমি গর্ব করি না, আপনাদের আশীর্বাদে মহাপ্রভুর করুণায় একজন কৃষ্ণ ভক্তিমতী মা পেয়েছিলাম, একজন কৃষ্ণ ভক্ত বাবা পেয়েছিলাম বিদায় আজকে নগরে নগরে ভক্ত সঙ্গ করার মহাপ্রভু সুযোগ করে দিয়েছে। আমাদের ফ্যামিলি আপনারা না দেখলে বুঝবেন না আমরা এত মিল বাইয়ে 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 বইনি, নিজ নয়নে না দেখলে বিশ্বাস হবে না। শাস্ত্রে বলছে যার মূল ঘরে বেজাল তার সেই বৃন্দাবনেও বেজাল, আর যার বৃন্দাবন দেহ বৃন্দাবন ঠিক আছে, ওই গোলক বৃন্দাবনে গেলেও সেও ভগবানকে দর্শন করতে পারবে। জিজ্ঞাসা করেন, আমার বড় ভাই এই কলেজের প্রফেসর, আপনাদের পাশে বড় লেখায়, এই ভাইয়ের কারণে মাকে তো অল্প বয়সে হারিয়েছি, বাবাকেও অল্প বয়সে হারিয়েছি। আমরা ৩ বোন ২ ভাইয়ে, সবার ছোট আমি, সবাই সরকারি চাকরি করেন, আমি খালি ওই লাইনে এসেছি। এটা কিন্তু পেশা নাই রে ভাই, এটা নেশার মধ্যে ঢুকে গিয়েছি। এই কয়েকদিন আগে অনেকে হয়তো দেখেছে আমার মুখে অক্সিজেন লাগানো ছিল, আমার প্রাণ যায় যায় অবস্থা ছিল। সেই মৃত্যু থেকে আপনাদের আশীর্বাদে মহাপ্রভু আবার ভক্ত সঙ্গ করাচ্ছে। এই কয়েকদিন আগে আপনাদের শ্রীমঙ্গল সবুজবাগ কীর্তনে ছিলাম, আবার শরীরটা খারাপ করলো, সাথে সাথে বিমানের ফ্লাইট কেটে ঢাকায় গেলাম, ডাক্তার দেখিয়ে আসলাম। ডাক্তারবাবু বললেন 14 দিন অন্ততপক্ষে বিশ্রাম নেওয়ার জন্য। ফোন দিলাম যাদের কীর্তন রাখা, সবারই একটি কথা, দাদা
আপনি না এলে আমরা অনেক কষ্ট পাবো। আপনার নাম লিফলেটে দিয়েছি, হাজার হাজার ভক্তরা আসবে নাম শুনে। তখন চিন্তা করলাম খালি নিজের দেহের চিন্তা করলে ওই তো নাই, যাদের ভালোবাসার কারণে আজকে কোটি কোটি ভক্তের সাথে আমি পরিচিতি লাভ করেছি, আমার ভক্তের কথাও চিন্তা করতে হবে। প্রাণ যদি যায় এই ভক্ত শোনে জনে চলে যায়। এখনো শরীরটা ভালো নয়, মা অনেক অসুস্থ। এই অসুস্থ দেহ নিয়ে এখনো প্রভু কীর্তন করাচ্ছেন। শুনে আমরা প্রচুর কীর্তন ভারতে করি, একটা দুইটা নয়, প্রচুর কীর্তন করি ভারতে। একটি কথা স্মরণ হয়ে গেল, শুনেন। গত বছরের আগের বছর আমরা ভারতের বৃন্দাবনে কীর্তন করছি। প্রায় 25 থেকে 30 হাজার ভক্ত হবে। আসর থেকে যখন নেমেছি, একজন মায়ের বয়স হবে 25 থেকে 24 বছর। ওই মায়ের বাড়ি হচ্ছে বৃন্দাবনে রাধা কুণ্ডে। এখন ইউটিউবে সার্চ মেরে দেখেন, লক্ষ লক্ষ মানুষ সেই রাধা কুণ্ডে শ্যামকুণ্ড দর্শন করিতে যায়। ওই মা ভক্তদেরকে টেলিয়ে আমার কাছে আসলেন, এসে নয়ন জলে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, বাবা আচ্ছা এত সুন্দর কীর্তন করো, তোমার বাড়ি কই? যখনই বললাম যে আমার বাড়ি তো বাংলাদেশে সিলেটের শ্রীহট্টি, বিয়ানীবাজার উপজেলা সানেশ্বর গ্রাম। যখনই বলছি আমার বাড়ি বাংলাদেশের সিলেটের শ্রীহট্টি, ওই বৃন্দাবনের মা অষ্টাঙ্গের চরণে লুটিয়ে পড়লেন আমাকে প্রণাম করার জন্য। আমার লজ্জায় মাথাটা নষ্ট। যে মায়ের জন্ম বৃন্দাবনে, যে বৃন্দাবনে ভগবান স্বয়ং বিরাজমান, ব্রজগোপিনী অনেক লীলাকেলা করেছেন সখাদেরকে সঙ্গে নিয়ে, সেই বৃন্দাবনের মা কেন আমাকে প্রণাম করছে? আমি দূরে সরে গেলাম। 2 মিনিট পরে ওই মা মাটি থেকে উঠলেন। আমি বললাম, মা আপনি আমার মায়ের মতো, আপনার জন্ম বৃন্দাবনে, আপনি কেন আমাকে প্রণাম করছেন? আমি তো আপনাকে প্রণাম করব। তখন নয়ন জলে একটি কথাই বলেছিলেন, বাবার যখনই বলছো তোমার বাড়ি বাংলাদেশের সিলেটের শ্রীহট্টে, শুনেন এই জগতে যারা ভক্ত ভগবানকে ভালোবাসে, যারা রে ভাই গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করার বাসনা করে, তাদের দেখবেন জীবনে অন্তরে অভিমান থাকে না। পাওয়ারওয়ালা চশমার মতো তারা উঁচু নিচু বিচার করে না, তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে। বললেন, তুমি যখন বলছো তোমার বাড়ি সিলেটে শ্রীহট্টে, তখনই তো ভাবলাম তুমি আমার মহাপ্রভুর দেশের মানুষ। দেখেন ভক্তের চিন্তাধারা, দেখেন তুমি আমার মহাপ্রভুর দেশের মানুষ। ওই দেশের মানুষকে দর্শন করলে মনে হয় সাক্ষাৎ শ্রীমন গৌরাঙ্গকে দর্শন করা হয়ে যায়। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন করা হয়ে যায়। তখন ওই বৃন্দাবনের মা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। আমার গলায় তুলসীর মালা দিলেন, ওনার গলা থেকে খুলে, নিজের গলার মালা খুলে আমার গলায় পরিয়ে দিলেন। দিয়ে বললেন, বাবা তুমি আমার সন্তানের মতো, আজ এই ব্রজধামে আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি যেন দেশে দেশে মহাপ্রভুর নাম প্রচার করে ভক্তের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম জাগরণ করিতে পারো। বলা তো যায় না, সেই মায়ের আশীর্বাদ আমি পাপীর গায়ে তো লেগে যেতে পারে। এই যে আপনারা কাঁদেন,
এই যে নয়ন জলে গৌরী প্রেমের অনুরাগে ডুবে কাঁদছেন, কাঁদিলে কি হয়? কাঁদিতে কাঁদিতে চর্মচক্ষু সরে গিয়ে জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হয়। আর জ্ঞান চক্ষু যখন প্রস্ফুটিত হয়ে মা, এই যে আপনারা কোনো বিচার ভেদাভেদ না করিয়া এখানে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে নিচু জাতি, কে উঁচু জাতি, মহাপ্রভুর বাচারে তার কোনো ভেদাভেদ নাই। মুচির ছেলে সুচি হয়ে যদি কৃষ্ণ বজে, আর সুচির ছেলে মুচি হয়ে যদি কৃষ্ণ তেজে। এই যে আপনারা ভক্তের পায়ে ধরে চরণ দুলি নিচ্ছেন, নয়নে জলে কাঁদছেন, বলা যায় না এখানে তো মহাপ্রভুর কোনো মরমীয় ভক্ত থাকতে পারে? তার চরণের পরশে, তার একটু আলিঙ্গনে আপনার দেহটা কৃষ্ণ প্রেমে বিকশিত হয়ে যেতে পারে। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, শুনে মানুষের আশীর্বাদে মানুষ অনেক উপরে উঠে যায়। আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয়, মনে করবেন মানুষ 10 তলা থেকে গাছতলায় নামতে বেশি সময় লাগে না। এই যে কীর্তন করি, আমার গায়ে যে পোশাকগুলা দেখতেছেন, কই থাকি যে ভক্তরা ফাটাই রে বা দাদা, বিশ্বাস করেন এই বছর প্রায় 26টা পাঞ্জাবি পেয়েছি। ফোন আসে কুরিয়ার সার্ভিস থেকে, দাদা অমুকরা দিয়েছে। এই যে আপনারা ভালোবাসেন, এই যে কীর্তনে আসলে আপনারা আমাকে আপন করে আপনাদের মতো করে নিন। আমার শরীরের চামড়া কাটিয়া যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেই দাদা, এরপরেও আপনাদের ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারব। একদিন তো পৃথিবী ছেড়ে চলে যাব। একদিন যদি বেঁচে থাকি, বৃদ্ধ বয়সে বিছানায় বসে চটপট করব যে শ্রী নারায়ণপুরে তো এভাবে একদিন ভক্ত সঙ্গ করেছিলাম। এই গ্রামের অনেক আছেন, এক সময় এখান থেকে 10 কিলোমিটার জায়গা হেঁটে গিয়েছেন, এখন 1 কিলোমিটার যাওয়ার মতো আর শরীরে বল নাই। এমন দিন সবার আসবে। তাই বলছেন সময় থাকতে ধরো পারি, বেলা নাই রে আর ও সময়ে ধরলে পারি তুমি টেক বাইরে একবার। এই ভক্তগণ, আমাদের অ্যাড্রেস, আমাদের ঠিকানা হচ্ছে তুলসীর মালা। মাগো, সন্তানগুলাকে তুলসীর মালা গোলায় দিবেন। তুলসীর মালা গোলায় দিলে কি হবে জানেন? ওই মালাকে আশ্রয় নিয়ে একদিন দেখবেন আপনার সন্তানও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে।